আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে শেয়ার করব হাঁস রান্না। একদম দেশীয় স্টাইলে দেশি হাঁস রান্না করেছি। ভীষণ মজার একটা হাঁস ছিল, আর অতিরিক্ত হাঁসের গায়ে তেল ছিল, যার কারণে আমি কয়েকটা আলু ইউজ করেছি। ভীষণ মজার এই হাঁস রান্নাটা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় মনে হচ্ছে। কালারটা যেমন দুর্দান্ত সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজা ছিল। স্বাদে, ঘ্রাণে এবং মশলার আমেজে একদম ভরপুর। খুবই মজার একটা হাঁস রান্না। চলুন দেখি কিভাবে করেছি। পুরো ভিডিওটি জুড়ে থাকেন এবং দেখেন মজার একটা দেশীয় স্টাইলে হাঁস রান্না। এখানে আমি ভালোই 1.5 কেজি বা 1.25 কেজির মতো একটা হাঁস নিয়েছিলাম। হাঁসটা কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি এবং হাঁসটা খুবই তেলযুক্ত ছিল। হাঁসের গায়ে প্রচুর তেল ছিল, তার জন্য আমি কিছু আলুও কেটে নিয়েছি। এবার একটা প্যান গরম করে নিয়েছি, প্যানটা গরম করে তেল দিয়েছি, তেলটাও আমি গরম করে নিয়েছি। এবার আমি পেঁয়াজ দিয়ে নিলাম, পেঁয়াজটাও আমি খুব সুন্দরভাবে ভেজে নেব তেলের সাথে। অবশ্যই পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে, একদম ব্রাউন কালার করে। আর মোটামুটি ব্রাউন কালার করে নিব, খুব বেশি ব্রাউন কালারও না। মানে এ পর্যায়ে আমি এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে নিব। আর এলাচি, দারচিনি, তেজপাতাটাও আমি খুব সুন্দরভাবে ভেজে নিব। আর এলাচি, দারচিনি, তেজপাতা তেলের মধ্যে ভেজে নিলে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়। এখানে লংও ইউজ করতে পারেন, লংটা আমি দিব না, দিলে অনেক অতিরিক্ত ঝাল বের হলে আমার বাচ্চারা খেতে পারে না, তার জন্য। আর এলাচি, দারচিনি, তেজপাতা আর পেঁয়াজটা ভেজে নিয়ে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি। এখানে আমি 1.5 চামচ পরিমাণ করে 1.5 চামচ অনুযায়ী আদা রসুন পেস্ট দিয়ে নিলাম। আর এটাও আমি খুব সুন্দরভাবে তেলের মধ্যে ভেজে নেব। এই আদা রসুন পেস্ট যতটা ভেজে নেবেন ততটা আপনার রান্নাটা খেতে ভালো লাগবে। এবার আমি দিয়ে নেব হলুদ গুঁড়ো। তারপরে মশলাটা ভালোভাবে কষানোর জন্য এখানে দিয়ে নেব পানি সহ হলুদ, শুকনো মরিচ, খুব সুন্দরভাবে ভুনে নিব আমি। এই মশলাটা যত ভালোভাবে ভুনে নেবেন আপনার রান্নাটা স্বাদ খুবই বেড়ে যাবে। আমি কিন্তু আগে হলুদ এবং মরিচটা খুব সুন্দরভাবে দিয়ে নিয়েছি, পানির সাথে মিশিয়ে নিয়েছি। এবার ধনিয়া এবং জিরা গুঁড়োটাও দিয়ে নিব, দিয়ে এই মশলাটা খুব সুন্দরভাবে ভুনে নিব আমি। এই রান্নাটার প্রসেসের মধ্যে এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। এখানে যদি আপনারা মশলাটা খুব ভালোভাবে ভুনে নেন তাহলে আপনার রান্নাটা খেতে খুবই এটা স্বাদটা একদম দ্বিগুণ বেড়ে যাবে, শুধু এই মশলাটা কষানোর জন্য। মশলার একটা এক্সট্রা গন্ধ থাকে, কাঁচা গন্ধটা যেন না থাকে। দেখতে পাচ্ছেন আমি ভুনতে ভুনতে একদম কালার চেঞ্জ করে ফেলেছি। এখানে হচ্ছে রান্নার আসল রহস্য, আসল স্বাদ। আর উপর থেকে যখন তেলটা ভেসে আসছে তখন আমি কিন্তু মাংসটা দিয়ে নিলাম। ঠিক এই প্রসেসে যখন আপনারা কোনো রান্না করবেন দেখতে পাবেন আপনার রান্নার স্বাদটা কোন লেভেলে চলে যায়। এবার মশলার সাথে হাঁসের মাংসগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে ভালোভাবে এখানে আমি কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ভেসে আসে উপরে। আর কষানোর কারণেই কিন্তু প্রত্যেকটা রান্নার স্বাদ অনেক বেড়ে যায়। যত বেশি ভালোভাবে কষানো যাবে ততই আপনার রান্নাটা খেতে ভালো লাগবে। কষানোর জন্য আমি খুব ভালোভাবে ঢেকে দিলাম। এখানে আমি বারবার ঢেকে দিয়ে দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এই হাঁসের মাংসটা আপনারা যতটা কষিয়ে নেবেন ততটাই আপনার রান্নাটা খেতে ভীষণ মজা হবে। আর ঢেকে দেওয়ার কারণে কি হবে, হাঁস থেকে এক্সট্রা যে পানি আছে সেটা চলে আসবে। দেখতে পাচ্ছেন হাঁস থেকে কিন্তু অলরেডি পানি চলে আসছে, এখানে কিন্তু আমি কোনো পানি দেইনি। আর অতিরিক্ত তেল ছিল। এজন্য আমি কিছু আলু ইউজ করব, তাহলে হাঁসের মাংসটা খেতে ভীষণ ভালো লাগবে। আর আলু দেওয়ার কারণে কি হবে, উপর থেকে যে তেলটা আসছে, হাঁসের মধ্যে যে তেলটা আসছে, ওই তেলটার কারণে আলুর কারণে খুব সুন্দরভাবে মজে যাবে আর রান্নাটা খেতে ভালো লাগবে, খুব বেশি তেল তেল লাগবে না।
আর হাঁসেতেও প্রচুর প্রোটিন এবং মানে শক্তি শক্তি উপাদান আছে যা শরীরের জন্য অনেক উপকার। আমরা অনেক সময় মুরগি খেয়ে অনেক সময় অতিষ্ঠ হয়ে যায়, তখন এরকম দেশীয় স্টাইলে হাঁস নিয়ে দেশি হাঁস এইভাবে মজা করে রান্না করে খেলে মানে মুখের স্বাদ ফিরে আসে, খুবই মজা হয়। আজকের এই হাঁস রান্নাটা যে কোনো খিচুড়ি বলেন, পোলাও বলেন, সব কিছুতে একদম পারফেক্ট একটা মানে মজার একটা আইটেম। মানে আমি যতই এটা কষাচ্ছি ততই হাঁস থেকে তেল বের হচ্ছে। আর হাঁসটার গায়ে প্রচুর তেল ছিল, যার কারণে খেতে ভীষণ মজা হয়েছিল। এটা আমি আরও ঢেকে দিব, আলুর সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এবার আমি কিছু আস্ত রসুন দিয়ে নিলাম, এটা দিলে ভালো লাগবে, তার জন্য রসুন তো অনেকে পছন্দ করেন, আর যারা না করেন না দিলেও চলবে, কিন্তু দিলে ভালো লাগবে তার জন্য আমি দিয়ে নিলাম। কষানোতেই বোঝা যাচ্ছে আজকের হাঁস রান্নাটা কতটা মানে ভালো হয়েছে, মাশাআল্লাহ। এখানে যদি আর কোনো পানি না দেওয়া হয়, শুধু নিভা জালে রান্না করা হয়, তারপরেও ভীষণ মজা লাগবে। তবে আমি একটু পানি দিয়ে নেব যেন হাঁসের জালটা ভালো হয়। জালটা ভালো হলে রান্নাটা খেতেও ভালো লাগবে, হাঁসটা ভালোভাবে জাল আসবে। এখানে আমি খুব সুন্দরভাবে পানিটা দিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এবারে ঢেকে রেখে দিব। এই তো মোটামুটি রান্নাটা শেষ করে তারপর আমি নামিয়ে নিয়ে আসলাম। আর ঝোলটা আমার এতটুকু ঘনত্ব ছিল ঝোলের, মানে আমি সবটুকু পানি কমিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আমি খুব সুন্দরভাবে সার্ভ করে নিচ্ছি। আজকের হাঁস রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর পরবর্তীতে কি রান্না দেখতে চান অবশ্যই জানাবেন। আর এইভাবে কষিয়ে কষিয়ে আলু দিয়ে হাঁস রান্না করে খাবেন দেশীয় স্টাইলে, যে কোনো খিচুড়ি বা পোলাওর সাথে পরিবেশন করে। যারা ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন প্লিজ একটা লাইক দিন, আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন। আর যদি বেশি পছন্দ হয় তাহলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। আর নতুন আসার জন্য আপনাদেরকে অনেক অভিনন্দন জানাচ্ছি। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা মন থেকে। আপনারা অনেক অনেক দূর এগিয়ে যান, আমরা আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে রান্নাটা, মাশাল্লাহ। হাঁসের মাংসে এতটুকু ঝোল থাকলেই মানে খেতে ভালো লাগে। ভীষণ মজার এই হাঁস রান্নাটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। বিয়ে বাড়ির খাবার ভুলে যাবেন, এতটা মজা হয়েছিল এই হাঁস রান্নাটা। দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি, তবে আমি সাথে একটু বাগানও শেয়ার করেছি, যদি পছন্দ হয় বাগানটা দেখে যাবেন। আর যদি যেতে মন চায় যেতে পারেন, কোনো সমস্যা নেই, তারপরও আমার ভালো লাগে তাই শেয়ার করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন আর বাগান উপভোগ করতে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।